এইচএসসি সিলেবাস নাকি এক বছরের মধ্যে শেষ করা যায়। ফার্স্ট ইয়ার এইচএসসি সিলেবাস শেষ করে পরের বছর আমি রিভাইজ করবো সেকেন্ড ইয়ারে উঠে। এই কথাটা আমাকে কয়েকদিন আগে বেশ কিছু বাচ্চা কাচ্চা অনলাইনে জিজ্ঞেস করতেছিল। আমি জানি না এই কথাটা কে ছড়াইছে, যদি কেউ ছড়ায় থাকে এটা একটা টাহা মিথ্যা কথা। অনলাইন অফলাইন যেখানেই পড়েন এইচএসসি সিলেবাস এক বছর শেষ করা যায় না। বাংলাদেশের প্রকৃত সিনারিও হচ্ছে, যদি আপনি 26 ব্যাচ 27 ব্যাচকে জিজ্ঞেস করেন, তারা আপনাকে বেশ ভালোভাবেই বলবে যে ভাইয়া তারা টেস্ট পরীক্ষার আগে কোনো মতে সিলেবাস শেষ করছে। মেজরিটি 90% উপরে স্টুডেন্ট টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষই করে না। আর টেস্ট পরীক্ষা বাদ দেন, 26 ব্যাচকে জিজ্ঞেস করেন যারা এখন এইচএসসি দিচ্ছে, তারা কয়জন পুরো সিলেবাস একবার শেষ করতে পারছে পুরাটা পড়ে? তারা প্রথম থেকেই বাদ দেওয়া শুরু করছে। এইচএসসি সিলেবাস এত ছোট সিলেবাস না যে আপনি এত কম সময় পড়ে শেষ করে ফেলবেন। চলেন ব্যাখ্যা দিই যে আদৌ এটা সত্য কিনা, আসলে কবে এইচএসসি সিলেবাস শেষ করা সম্ভব। প্রথমত, এইচএসসি সিলেবাস জেনারেলি আমার মতে আইডিয়াল হচ্ছে যদি আপনি ঠিক টেস্ট পরীক্ষার আগে শেষ করেন। টেস্ট পরীক্ষার আগে আপনি এইচএসসি সিলেবাস শেষ করতে পারবেন, তারপরে কিন্তু পারবেন না। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, টেস্ট পরীক্ষার আগে যদি আমি এইচএসসি সিলেবাস শেষ করতে পারি তাইলে কি ভাই আমার চান্স হয়ে যাবে? চান্স জানি না, বাট এটা আইডিয়াল টাইমিং। কেন? কারণ ভাইয়া যখন আপনি এইচএসসি বইটা ধরবেন আপনি বুঝবেন যে এক একটা চ্যাপ্টারের মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে। আমি জাস্ট ফিজিক্সের এক্সাম্পল দিই। ফিজিক্সে টোটাল 20টা চ্যাপ্টার। ভেক্টর চ্যাপ্টার যদি আপনি অনলাইনে মনে করেন দ্রুত রেকর্ড দেখে শেষ করলেন, তাও আপনার 1 মাস সময় নিয়ে পড়া উচিত। কারণ শুধুমাত্র পড়লেই তো হবে না, আপনাকে তো ম্যাথও সলভ করতে হবে, এমসিকিউ করতে হবে। এই কনসিস্টেন্সি বজায় রেখে তাও আপনার মিনিমাম 1 মাস সময় নিয়ে তারপরে পড়া উচিত। হ্যাঁ, আপনি চাইলে 15 দিনে শেষ করতে পারেন, বাট এটা তখনই সম্ভব যখন আপনি শুধুমাত্র ওইটাতেই ফোকাসড আছেন। যদি আপনি অন্যান্য সাবজেক্ট সহ পড়তে যান তাহলে এত তাড়াতাড়ি এটা পড়ে হজম করে শেষ করতে পারবেন না। পড়া এক জিনিস, হজম করে পড়া এক জিনিস। হজম করে পড়া মানে হচ্ছে আপনি পড়লেন, সেটা মাথায় নিলেন, চর্চা করলেন, প্র্যাকটিস করলেন, দেন আবার পরবর্তী টপিকে গেলেন। এটা করতে সময় দিতে হয়। আপনি যদি পুরা এইচএসসি লাইফটাকে সামারাইজ করেন তাহলে দেখবেন এক ফিজিক্স পড়তে আপনার 100 ঘন্টার মতো হচ্ছে যে ক্লাসই দেখা লাগবে। মানে এটা ইনসেইন বিষয় আসলে। আপনি যদি এর কমে পড়তে যান আপনি পারবেন না শেষ করতে, মানে সম্ভব না। 100 ঘন্টা 200 ঘন্টার আপনার হচ্ছে যে এক একটা পেপারের, মানে 100 ঘন্টা একটা পেপারের কথা বলছি আমি। সো এটা পসিবল না যে আপনি এত কম টাইমে শেষ করে ফেলতে পারবেন। আমি জানি না এটা কিভাবে, মানে কে ছড়াইতেছে, দিস হ্যাজ নো মিনিং অ্যাট অল। এক বছরে কোনোদিনও সিলেবাস শেষ করা সম্ভব না। তাহলে ভাই কি করবেন? ফার্স্ট ইয়ারে চেষ্টা করবেন 50%, সেকেন্ড ইয়ারে 50%, সবচেয়ে ভালো হয় যেহেতু সেকেন্ড ইয়ারে টাইম কম। ফার্স্ট ইয়ারে 60%, সেকেন্ড ইয়ারে 40%। এটা হচ্ছে একটা আইডিয়াল স্প্লিটিং, যে আপনি এই স্প্লিটে পড়লে আপনি প্রপারলি হচ্ছে সিলেবাস শেষ করতে পারবেন। গেল 1 নাম্বার। সেকেন্ডলি, আবার এমনও না যে আপনি অতিরিক্ত পড়তে যাবেন, যে ভাই একদম পড়তে পড়তে মনে করেন যে ছাল বাকলা তুলে ফেলতেছি, এরকম না। অতিরিক্ত পড়তে হবে না। এটা আরেকটা ধরনের হচ্ছে যে বড় সমস্যা। একটা সত্যি কথা বলি, দ্য রিজন ওয়াই হচ্ছে যে আপনি দেখবেন এসিএস বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম ইন টার্মস অফ এইচএসসি পড়ানোর ক্ষেত্রে। আমি নিজে ওনাদের ফ্যান, আমি নিজে অপূর্বদার ফিজিক্সের অনেক বড় ফ্যান। রাকিব আমার ব্যাচে, কিন্তু আমার মনে হয় যে রাকিব ইজ এ গিফট টু বাংলাদেশ, কারণ এত জোস হচ্ছে ম্যাথ খুব কম মানুষ পড়ায়। আপনি এসিএস এর প্রত্যেকটা টিচার ভালো পড়ে। পালবি ভাই আমার নিজের টিচার ছিলেন, মানে ওদেরকে যত প্রশংসা করা হবে তত কম। বাট এটাও সত্য, এসিএস এর নামে একটা বদনামও হচ্ছে যে তারা অতিরিক্ত পড়াইতে যে বা স্লো পেসে পড়াইতে যে বাচ্চারা সিলেবাস শেষ করতে পারেন। আপনি দেখবেন অহরহ রিভিউ। এখন তো আসলে রিভিউ বোঝাও কঠিন, কারণ সবাই আসলে দিন শেষে ফেসবুক গ্রুপগুলোও কিনে রাখছে, বট বাহিনী যে কমেন্ট করে। বাট স্টিল যদি আপনি অথেন্টিক রিভিউ জানতে চান তাহলে অথেন্টিক একটা মার্কেটে রিভিউ এটাই আছে যে যদি তুমি শেষ করতে পারো খুব ভালো, বাট শেষ করাটাই চ্যালেঞ্জ। ক্লাসগুলো শেষ করতে পারলে খুব ভালো, শেষ করাটাই চ্যালেঞ্জ। প্রথম দিকে করা যায় কারণ কলেজে প্রেশার নাই। চ্যালেঞ্জটা দাঁড়ায় যখন আপনি কলেজটা শুরু হয়ে যায় তখন। তাহলে ভাই করবোটা কি? আমি কি এইচএসসিতে তাহলে কি করব না করব? আপনাকে একটা সুইট স্পট বের করতে হবে যে আপনি, এবং এই জায়গায় অফলাইনটা খুব ভালোভাবে কাজ করে। কারণ অফলাইনে কিন্তু আমরা সিলেবাস টাইমলি শেষ করি। সপ্তাহে আমরা 3 ঘন্টা করে ক্লাস পাই, 3 ঘন্টার মধ্যে সিলেবাস টাইমলি শেষ করা যায়। আপনি একটু হিসাব করেন তাইলে, যদি আপনার টোটাল এইচএসসির জন্য 16 মাস পান, প্রত্যেক মাসে আপনি 12 ঘন্টা করে হচ্ছে যে লেকচার পান হচ্ছে যে এক একটা সাবজেক্টের, তাহলে 16 ইন্টু 12, এই এত ঘন্টা হবে হচ্ছে আপনার পার সাবজেক্টের জন্য ক্লাসের টাইমিং। এই টাইমের বেশি ক্লাস দেখলে আপনি ধরা, এই টাইমের কমও ক্লাস দেখা আপনার জন্য খুব একটা হচ্ছে যে স্বাস্থ্যকর না, কারণ আপনার তাহলে কন্টেন্টটা কভার হয় নাই। এবং এটাই বাস্তবতা এইচএসসির, যে আপনাকে একটা সুইট স্পট বের করতে হবে। সুইট স্পটটা যদি আপনি বের করতে পারেন খুবই ভালো। এবং এই জন্য আমার কাছে মনে হয় এখনো এইচএসসিতে বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট অফলাইন ডিপেন্ডেন্ট, কারণ অনলাইনে সুইট স্পটটা কেউ খুঁজে পায় না। তারা যখন হচ্ছে যে অতিরিক্ত পড়তে চায় একটা ঝামেলায় পড়ে, যখন শর্টে তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে চায় তখন একটা ঝামেলায় পড়ে।
এবং এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে যদি আপনি ভালো একটা সুইট স্পট বের করতে পারেন খুব ভালো। আমি নিজে অনেস্টলি এই সুইট স্পটটা খোঁজার জন্য অনেকদিন চেষ্টা করতেছিলাম। আমি নিজে আমার কোর্সটা এভাবেই ডিজাইন করছি, ওটা প্রমোশন পরে। বাট আমি আগে বলতে চাচ্ছি আপনারা এই ভুলটা কোনোভাবেই করেন না। অ্যাটলিস্ট এসিএসে যদি আপনি পড়েনও, আপনি ফুল পুরাটা শেষ করার চেষ্টা করেন, যে ফুল একদম কোর্স শেষ করলাম। বাট এই তাড়াতাড়ি 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করার প্ল্যান করেন না। আপনি যদি হালকেনস্টাইনের কোর্স কিনেন, ওদেরটা আপনি আস্তে ধীরে 2 বছর মানে 16 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করেন। আপনি যদি শিখর কোর্স কিনেন, ওরা আপনাকে ওইভাবেই গাইড করে হচ্ছে যে একদম আপনার মানে টেস্ট পরীক্ষার আগে আগে সিলেবাস শেষ করাবে। যার কোর্সে কিনেন, 10MS কিনেন, রেদওয়ানেরটা কিনেন, লাইক দেয়ার আর লট অফ অপশনস নাও ইন দ্য মার্কেট, প্রায় 6-7টা অপশন আছে। উদ্ভাসেরটা কিনেন, যারটা কিনেন, বাট যারটাই কিনবেন না কেন চেষ্টা করেন এই সুইট স্পটটা মেনটেন করতে, যে আপনি টেস্টের আগে পুরো সিলেবাস একবার শেষ করছেন। বাংলাদেশে এইচএসসি পরীক্ষার কন্টেন্টটা সবচেয়ে বড় সমস্যা, যে এই কন্টেন্ট এবং টাইমিংটা মিসম্যাচ। অর্থাৎ এসএসসি তো অনেক টাইম, আর ওই সময় যদি আমরা কিছু এক্সট্রা পড়াই, তার কিছু মাতবর সুশীল আছে, এগুলো পড়া দরকার, এইচএসসি তে সে শিখবো। আবার এই সুশীলাই দেখবেন গালি দিবে যে এইচএসসি তে এত সিলেবাস কেমনে শেষ করবো। যে দুইটা কনসেপ্ট আমি এসএসসি তে শিখায় রাখলে ও যে এইচএসসি তে একটু লাভবান হইতো, এটা আবার তারা চায় না। তো কিছু করার নাই, সুশীলদের জালে আপনি আজীবনই ধরা খাবেন। ভালো কিছু পড়াইতে গেলে তো এই দেশের সমস্যা। তো যারা এসএসসি তে আছেন তারা চেষ্টা করেন যত বেশি জানা যায়, যারা এইচএসসি তে আছেন তারা চেষ্টা করেন অপটিমাম পড়াশোনা করতে, যেন আপনি প্রপারলি হচ্ছে যে সিলেবাসটাকে শেষ করতে পারেন টাইম মতো। এখন নিজের প্রমোশনের টাইম চলে আসছে। যদি আপনাদের মনে হয় যে ভাই আপনার কাছে গাইডলাইন নিতে আসছি, প্রমোশন শুনতে চাই নাই, আপনি ভিডিও এখন স্কিপ করতে পারেন। আর যদি মনে হয় না থাক দেখি কি বলে, তাহলে আপনি শুনতে পারেন। আমাদের এই বছরের এইচএসসির এন্টায়ার কোর্সটা যেটা অনলাইন, সেটা আমরা ফুললি প্রি রেকর্ডারে চলে গেছি। কেন লাইভ কোর্সে যাই নাই? কারণ বিগত কয়েক বছরে আমি একটা রিভিউ বারবার দেখছি, ভাই লাইভ ক্লাসে সময় নষ্ট হয়। আপনি রেকর্ডেড ক্লাস দেন, কম টাইমে পড়া হয়ে যাবে। আমি আপনাদের কথাই শুনছি, রেকর্ডেড ক্লাসে কোনো গল্প হয় না, কিছু হয় না। অফলাইনের অভিজ্ঞ টিচাররা ক্লাস নিচ্ছে, যার কারণে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে তার আগে থেকেই জানে। আমরা প্রতিদিনই কোয়েশ্চেন ডিল করে অভ্যস্ত। আমি আপনাকে সত্যি কথা বলি, আমি যে আইসিটি ক্লাসগুলো রেকর্ড করতেছি, আমি একই ক্লাস সপ্তাহে 5 বার নিই, কারণ আমার 4টা অফলাইন ব্যাচে আমি এই সেম কন্টেন্টটা পড়াই, তারপরে এসে রাতের বেলা আবার অনলাইনের জন্য রেকর্ড করি। সো ঘুরে ফিরে আসলে আমার ওই 4টা ক্লাসে যত কোয়েশ্চেন আসে, এর বাইরে তো আর কোয়েশ্চেন আসা সম্ভব না। আমার কাছে অফলাইন সব ভালো বাচ্চারাই পড়ে। সো ঘুরে ফিরে দেখা যায় যে আমার 5 নাম্বার বার যখন ক্লাসটা রেকর্ড করা হয়, আমার অলরেডি হচ্ছে যে ক্লাসটার যথেষ্ট সব কোয়েশ্চেন পসিবল আমার আগে থেকেই মাথায় আছে। আর আমার সাথে যারা অন্যান্যরা ক্লাস নিচ্ছেন, তারা সবাই অফলাইনের বাঘা টিচার। লিখন স্যার, রনি ভাই, এরা প্রত্যেক অনেক ভালো টিচার। আপনারা সামনে এদের ক্লাস দেখলেই বুঝবেন। আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, কিংবা আমাদের হচ্ছে যে ইউটিউবে যাবেন, যাওয়ার পরে এদের ক্লাসগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে সবার ক্লাসে। আপনি যদি একটু দেখবেন যে ক্লাসের কোয়ালিটিটা কেমন, যদি ভালো মনে হয়, কারো কাছ থেকে রিভিউ না লাগবে না, কিছু করা লাগবে না, আপনি আরামে ভর্তি দিতে পারেন। আমি 6 মাসের মধ্যে আপনাকে সকল রেকর্ড তুলে দিচ্ছি, তারপরে আপনি নিজের মতো করে দেখবেন। এবং এটা বাংলাদেশের সবচেয়ে চিপেস্ট কোর্স, মাত্র 8,000 টাকা। ওয়েবসাইটে 10,000 টাকা দেখাবে, প্রোমো কোড চাই, আমি প্রোমো কোড দিয়ে দিব। 8,000 টাকা আপনি ফুল এইচএসসির সকল সাবজেক্টের একটা রেকর্ড কোর্স পেয়ে যাচ্ছেন। যারা অফলাইনেও পড়বেন, তাদের এই কোর্সটা ব্যাকআপ আকারে লাগবে, কারণ আপনাদের স্যাররা তো হচ্ছে যারা মনে করেন শুধু অফলাইনে পড়ায়, তাদের তো আমাদের মতো অনলাইনে হাইব্রিড হচ্ছে যে কন্টেন্টটা নাই। তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা জিনিস, কারণ আপনাকে এটা একটা ভালো ব্যাকআপ দিবে। মনে করেন আপনার কলেজ শুরু হইলো, কলেজে আপনার যেই পড়া দরকার, এখন যে কোর্সটা আপনি করছেন, যে সাবজেক্টটা, যে চ্যাপ্টারটা পড়ছেন, ব্যাচে আরেকটা চ্যাপ্টার পড়াচ্ছে, দেখবেন এই মিসম্যাচ যখন হবে, তখন আপনার পরীক্ষার আগের দিন আপনি হাহাকার করবেন। সেটা যেন না হয়, তার জন্য আপনি আগে থেকে একটা ব্যাকআপ রাখেন, বা সেখান থেকে পড়ে ফেললেন। বা আপনি মনে করেন 4টা সাবজেক্ট হচ্ছে অফলাইনে পড়লেন, 3টা সাবজেক্টের জন্য আপনি আর পড়তে যাচ্ছেন না, ফাইন, আপনি এখান থেকে করে ফেললেন। আর বাকি সাবজেক্টগুলো ব্যাকআপ আকারে থাকলো, আপনি সাবজেক্ট ওয়াইজও নিতে পারবেন। যেমন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ আছে, 3,000 টাকা করে। বাট আমি রেকমেন্ড করবো, যদি নেন একবার এটা নিয়ে ফেলেন, কারণ আপনার জন্য অবশ্যই এটা হেল্পফুল হবে। ব্যাকআপ আকারে আপনার একটা না একটা অনলাইন কোর্স লাগবেই। সো সেটা হলে অফলাইনের অপটিমাম যারা রেকর্ড অফলাইনের ভালো টিচার, যারা জানে যে আসলে কত কম সময় একটা রেকর্ড ক্লাস দেওয়া যায়, আপনি সেখানে যুক্ত হতে পারেন, খুবই ভালো হবে। আমাদের একটা চ্যাপ্টার অ্যাটলিস্ট ফ্রি প্লে লিস্ট করে দেওয়া থাকবে, দেখেন, যাচাই করেন, তারপরে আগান। রেজাল্ট এখনো দেয় নাই, তো তাড়াহুড়ার কিছু নাই। আমি আমার পক্ষ থেকে আগে থেকে জানিয়ে রাখলাম, আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকি, আপনারা আমাদেরকে সামনে জানায়েন। আর আশা করি এই ভুলটা কেউ করবেন না।